অ্যাকচুয়ালি আমাদের যে গলদা চিংড়ি চাষ, এই চাষের আমাদের মূল উদ্দেশ্যটা কি, যে প্রোডাক্টিভিটি বাড়ানো, মানে উৎপাদনটা বাড়ানো এবং কৃষকদেরকে স্বাবলম্বী করা। মোল্লাহাট উপজেলার মধ্যে অবস্থিত বিল কোদালিয়া। বিলটির মধ্যে প্রচুর ছোট বড় গলদা ফার্ম গড়ে উঠেছে। এছাড়া বিলটিকে কেন্দ্র করে আশেপাশেও অনেক গলদা ফার্ম গড়ে উঠেছে। এখানে ম্যাক্সিমাম চাষি গলদা চাষে অভ্যস্ত। বিলটির নামে এখানে একটি বাজার আছে, এই বাজারটির নামও কোদালিয়া বাজার। বাজারটি খুব পরিপাটি করে গুছানো দেখছি। পরিচিত হলাম মিস্টার নাইম ভাইয়ের সাথে। উনি এই কোদালিয়া গ্রামের বাসিন্দা। মোল্লাহাট উপজেলার অধীনে গত 2 বছর যাবৎ গলদা কার্প মিশ্র চাষের ক্লাস্টারের সাথে উনি অন্তর্ভুক্ত ছিলেন এবং এই নাইম ভাই অনেক গলদা ফার্ম মনিটরিং করতেন। সেখানে সিপি ফিড, সিপি পিএল এবং সিপি টেকনোলজি অন্তর্ভুক্ত ছিল। সেখান থেকেই উনার একটা প্ল্যান ছিল যে সিপির সাথে উনি থাকবেন। প্রজেক্ট শেষ হওয়ার পরে নিজে কোদালিয়া বাজারে একটি শপ ওপেন করে এবং সিপির সাথে সাব ডিলারশিপে অন্তর্ভুক্ত হন। উনি এখানে যে পদক্ষেপটা হাতে নিয়েছে নিঃসন্দেহে গ্রেট পদক্ষেপ। উনি মিনিমাম 30-35টা ডেমো ফার্ম গড়ে তুলবেন। যেহেতু উনি ক্লাস্টারের সাথে সম্পৃক্ত ছিলেন, সেক্ষেত্রে অনেক ক্লাস্টার ফার্ম উনি আবার রিনোভেশন করে সক্রিয় করে তুলেছেন। অলরেডি সেখানে কালচারও হচ্ছে এবং যেসব পুকুর ইনঅ্যাক্টিভ ভাবে পড়ে আছে সেগুলোকে অ্যাক্টিভ করা হবে। এর জন্যই আজকে মূলত ওনার এখানে আসা। সুতরাং আমরা নতুন পদক্ষেপ নিয়ে আগাচ্ছি। আগামী বছর শুরু থেকে পুকুর প্রস্তুতি থেকে হারভেস্ট পর্যন্ত যাবতীয় সব কর্মসূচি একসাথে সম্পাদন করব, এভাবে একটা প্ল্যান করলাম। ক্লাস্টার চাষিদের বেশ কিছু ফার্ম দেখলাম, সেখানে মাটি পানির ইন্টারেকশন ভালো, গলদা ভেরি বিগ সাইজ দেখছি। এসব ফার্মে আগামী বছর সিপিপিএল স্টকিং হবে, পাশাপাশি সিপি টেকনোলজির সাথেই ওনারা থাকবেন। আজ সারাদিন চাষিদের নিয়ে বিভিন্ন কর্মসূচি সম্পাদন করলাম, এফডিটি করলাম, আলোচনা করলাম, চাষ সংক্রান্ত পর্যালোচনা করলাম, চিংড়ির হেলথ কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই আলোচনা করলাম, মাটি পানি কিভাবে ভালো রাখা যায়, কিভাবে সেই পদক্ষেপ নেওয়া যায়, সব আলোচনা হলো। দুইটাই কিন্তু উদ্দেশ্য। তাই আমরা উৎপাদন বাড়ালেই অবশ্যই প্রফিট হবে। আর এই উৎপাদন বাড়াইতে গেলে কি করতে হবে, চিংড়ির পিএল বেশি দেওয়া লাগবে একটু, কারণ বেশি না দিলে তো উৎপাদন বাড়বে না। আর যখনই বেশি দিবেন তখনই কিন্তু থ্রেড, কি থ্রেড, মাটি ঠিক থাকবে না, পানি ঠিক থাকবে না, হেলথ ঠিক থাকবে না। আর এইটাই ঠিক করার জন্যই কিন্তু টোটাল যে পরিকল্পনা প্যাকেজ, এইটাই কিন্তু আপনার মূলত প্রধান কার্যক্রম কর্মসূচি। এই কর্মসূচিটার জন্যই কিন্তু শুরু থেকেই আপনাকে কাজ করে যেতে হবে। এইটা এরকম না যে মাছ ছেড়ে দিলাম কিছু হোক দেখব, ওইটা করতে গেলে সারা বছর ওই ভোগান্তিতে যেতে হবে। কিন্তু শুরুতে বাসস্থানটা ঠিক করে রাখতে হবে। তার মানে 3টা ধাপ। একটা, পুকুরের মাটি ঠিক করতে হবে, পুকুর প্রস্তুতির সময় পন্ড প্রিপারেশন। নাম্বার 2, পানি ঢুকানো। পানি ঢুকানোটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কারণ পানি ঢুকানোর সময় কিন্তু যত কীট পতঙ্গ, মাছের ডিম, পোনা, সাপ, ব্যাং, কাঁকড়া টাকড়া সব কিছু লাইভ অর্গানিজম এসে জমা হবে। ওই সময় এটা সেন্সিটিভ, ওই সময় একটা পদক্ষেপ নিতে হবে যে ফিল্টার করে ঢুকানো। পানিতে যদি বেশি লাইভ অর্গানিজম থাকে তাহলে ওইটাকে কিল করে দেওয়া, এই ধরনের কর্মসূচি। আর পুকুরের পন্ড বটমের কর্মসূচি তো শুরু থেকেই বলে দিব যে এইভাবে পুকুর প্রস্তুতি করবেন, কারণ তখন সয়েল টেস্ট করব, মাটির প্রোডাক্টিভিটি কেমন, মাটি অ্যাসিড সালফেট সয়েল কিনা সেটা দেখব। তো এরকম একটা কন্ডিশন দেখে দিলে আপনাদের বলে দিলাম এইভাবে মাটিতে এই ডোজে ক্যালসিয়াম অক্সাইড দেন, অথবা যদি আদার্স কোনো মিনারেলস থাকে এটা মিক্সিং করেন, সেই সময় বলে দিব। তাহলে মাটির কাজ শেষ। তারপরে পানির কাজ। এইগুলো যখন হয়ে যাবে তখন এনভায়রনমেন্টটা ঠিক হয়ে যাবে। এনভায়রনমেন্ট মানে কি, পন্ড ইকোসিস্টেম। যে ওইখানে পিএল আসবে, ওই পিএলটা বেশি পিএল আসবে, মানে একটু ডেনসিটি বেশি থাকবে। আবার ওই পিএলটা কিন্তু এসপিএফ, স্পেসিফিক প্যাথোজেন ফ্রি, ডেভেলপমেন্ট ভালো, হেলথ কোয়ালিটি ভালো থাকবে। এর জন্য কি করতে হবে, আপনাকে ভালো খাবার বেছে নিতে হবে, ভালো পোনা বেছে নিতে হবে। তাহলে আমরা
পুকুর ভালো করলাম, তলা ভালো ঠিক করলাম, পানি ভালো রাখলাম, পরবর্তীতে আমরা যে যে ভালো মাছ দিয়ে যদি ভালো খাবার না দিই, তাহলে ওই পুকুরের তলা নষ্ট হতে সময় লাগবে? লাগবে না, কারণ তো নষ্ট হয়ে যাবে, খাবার নষ্ট যাই হবে, তলা খারাপ হয়ে যাবে, তখনই মাছ খারাপ হয়ে যাবে, পানি খারাপ হয়ে যাবে। এই জন্য একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মাছ ভালো হলে, মানে গলদা পিএল ভালো হলে অবশ্যই আপনাকে ভালো ফিড দিতে হবে। আর ভালো ফিড যখনই দেবেন, ভালো পরিচর্যা করতে হবে। ভালো ফিড মানে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকবে একটু, মাছের সেই প্রোটিনটা বডিতে অ্যাবজর্ব করবে, সেরকম একটা সোর্স নিতে হবে। এইটা আবার যখনই দিবেন তখনই কিন্তু আবার হেলথ মনিটরিংয়ের উপরে আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে। সেটা কি, গ্রোথ ঠিক মতো আসতেছে কিনা, উইকলি মনিটরিং। এইভাবে বেশি না, 5টা মাস করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফাইনালি বলে দিতে পারি 3টা কাজ। একটা হচ্ছে মাটি, 2 হচ্ছে পানি, আর 3 হচ্ছে মাছের হেলথ। এইগুলো সবই আমরা নিয়ন্ত্রণ করব কি দিয়ে? প্রোবায়োটিক দিয়ে। কোনো অ্যান্টিবায়োটিক না, কোনো কেমিক্যাল না। মাটির জন্য মাটির প্রোবায়োটিক, যেটা হচ্ছে এইচসিএল গ্যাস হয়, সয়েল প্রোবায়োটিক, সালফার রিডিউসিং ব্যাকটেরিয়া, আমাদের সিপিএস সুপার পিএস। পানির জন্য ওয়াটার প্রোবায়োটিক, ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়া কি করবে? পানি ভালো থাকবে, পিএইচ ভালো রাখবে, অ্যামোনিয়া আসতে দিবে না, অন্য অন্য খারাপ ব্যাকটেরিয়া বাড়বে না। মাছের বডির জন্য গাট প্রোবায়োটিক, এটাও আমাদের আছে, বা অন্য অন্য যেসব ভালো গাট প্রোবায়োটিক আছে কম্বিনেশন করে ব্যবহার করতে পারেন। তাহলে মাটিতে ভালো থাকলো সয়েল প্রোবায়োটিক, পানিতে ভালো থাকলো ওয়াটার প্রোবায়োটিক, আর বডির জন্য ভালো ফিড, ভালো গাট প্রোবায়োটিক, আর ভালো পোনা ম্যানেজমেন্ট। এইটা কিন্তু খুব বেশি কঠিন না, আপনি যদি রেগুলার মনিটরিং করেন তাহলে এটা ইজি হয়ে যাবে। আসলে কিন্তু এই চিংড়ি চাষ, এটা কিন্তু সবসময় প্রিভেন্টিভ মেথডে চাষ হয়। এটা সবসময় মনে রাখতে হবে, এক কথাই বলা লাগে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, ট্রিটমেন্ট। পরিশেষে বলতে চাই, যেহেতু নাইম ভাই গভর্নমেন্ট ক্লাস্টারের সাথে সম্পৃক্ততা ছিলেন, ওনার জন্য চাষিদেরকে নিয়ে ডেভেলপমেন্ট করা সহজ হবে। আর আমরা ওনার পাশে থেকে সব সহযোগিতা করব। গলদা পিএল, ফিড টেকনোলজি এবং আপডেট নলেজ, যাবতীয় যত কর্মকাণ্ড আছে ওনাকে আমরা প্রোভাইড করব। সেভাবেই আমরা আশা করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই এরিয়াটা একটি গলদা কালচার মডেল এরিয়ায় রূপান্তরিত হবে। থ্যাংক ইউ।